ফাইনাল সাজেশন সলভ ক্লাস কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা শুধুমাত্র বুকের কয়েকটা ম্যাপটা করবো, কয়েকটা বোর্ড থেকে ম্যাপ করব কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। তাহলে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করার জন্য আমাদের জাস্ট কিছু নিয়ম আছে। এখানে বলছে ঠিকা কার্যের ব্যয় এবং মুনাফা দেখিয়ে যে হিসাব তৈরি করা হয় উহাকে কন্ট্রাক্ট কস্টিং বলা হয়। মানে ঠিকা কার্যের ব্যয় এবং মুনাফা দেখিয়ে যে বিবরণটা তৈরি করা হয় এটাকে হলো কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বলা হয়। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, তাহলে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে ডেবিট দিকে নিম্নলিখিত ব্যয়গুলো বিষয়গুলো আসবে। কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে কি কি বিষয়গুলো আসবে, এই যে এখানে দেখেন দেওয়া আছে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা বসাবো হচ্ছে যাবতীয় ব্যয় সমূহ। অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে যত ব্যয় থাকবে আমাদের সকল ব্যয়গুলা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাবো। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, একটু আপনারা মুখস্থ করে নিয়েন সাথে সাথে। যে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের দুইটা পার্ট থাকবে, একটা হলো ডেবিট সাইড আর একটা হলো ক্রেডিট সাইড। তাহলে ডেবিট সাইডে আমরা লিখবো হচ্ছে যে ম্যাটেরিয়াল লিখবো, তারপর লেবার লিখবো, ওভারহেড লিখবো। তাহলে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, তারপর লিখবো হচ্ছে সাব কন্ট্রাক্ট, তারপরে ডেপ্রিসিয়েশন অফ অ্যাসেট, আর প্রফিট অন সেলস, সেলস অন সেলস অফ ম্যাটেরিয়াল অন অ্যাসেট। তাহলে প্রফিট, যদি প্রফিট আমাদের প্রফিট অন সেলস অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল বিক্রি করে যদি কোনো প্রফিট বিক্রি হয় তাহলে এটা আমরা লিখবো। আর হচ্ছে অ্যাসেট বিক্রি করে যদি কোনো প্রফিট হয় তাহলে এগুলো লিখবো। তাহলে কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ডেবিট দিকে আমরা কি আনবো? ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। তাহলে মুছতে করেন ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। তারপর হচ্ছে কি সাব কন্ট্রাক্ট, ডেপ্রিসিয়েশন অফ অ্যাসেট, অ্যাসেটের অবচয়, প্রফিট অন সেলস অফ ম্যাটেরিয়াল, আর হচ্ছে আরেকটা হচ্ছে কি প্রফিট অন সেলস অফ অ্যাসেট। এই যে কয়েকটা আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের এই ব্যয়গুলা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাবো। আর কন্ট্রাক্টের ক্রেডিট দিকে কি বিষয় লিখবো? ক্রেডিট দিকে নিম্নলিখিত বিষয়গুলো আসে। কাজ শেষে যে যে সকল সম্পত্তি বা মালামাল উদ্বৃত্ত থাকে, অর্থাৎ ক্লোজিং আইটেম। তাহলে আমাদের কাজ শেষে যেগুলা ক্লোজিং আইটেম থাকবে, যার যার ক্লোজিং আইটেম থাকবে, ক্লোজিং আইটেম বলছে কাজ শেষে যে যে সকল সম্পত্তি, কাজ শেষে যে সকল সম্পত্তি বাকি থাকবে, মালামাল থাকবে, যে কোনো সম্পত্তি বা মালামাল আমাদের যদি ক্লোজিং ব্যালেন্স থাকে, এটা আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের কোন দিকে বসে দিব? ক্রেডিট দিকে বসাবো। কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসাবো। তারপরে এখানে বলছে সেলস অফ ম্যাটেরিয়াল ওয়ান, সেলস অফ ম্যাটেরিয়াল অন অ্যাসেট, অ্যাসেট অ্যাসেট বিক্রয়, সেলস অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল বিক্রয় বা অ্যাসেট বিক্রয় গুলো আমরা এখানে আনবো, ক্রেডিট গুলো আনবো। এই যে এটা ম্যাটেরিয়াল বিক্রয় করে যে প্রফিটটা, এই প্রফিটটা কিন্তু ডেবিট দিকে, আর বিক্রয়টা হচ্ছে ক্রেডিট দিকে। আর লসটা, লসটা হচ্ছে সম্পত্তি বিক্রয় করে যে লসটা বের হবে, এই লসটা আমরা লিখবো হলো ক্রেডিট দিকে। এখন ডেবিট ক্রেডিট পাস করার পর আমাদের একটা ডিফারেন্স বের হবে। তাহলে এইটা বলছে উভয় দিকের পার্থক্যকে কস্ট অফ কন্ট্রাক্ট বলে। কস্ট, উভয় দিকের যে পার্থক্য হবে এই পার্থক্যকে কস্ট অফ কন্ট্রাক্ট, বা ইহার আরেকটা নাম হচ্ছে কস্ট অফ ওয়ার্ক ডান। কন্ট্রাক্ট অ্যাকাউন্টে তিনটা পার্ট করতে হয়, তার মধ্যে কস্ট অফ ওয়ার্ক ডান একটা পার্ট। তারপরে আমাদের দ্বিতীয় অংশে সেই যে পার্টটা করতে হবে, যে এই অংশে কন্ট্রাক্টের ব্যয়ের সাথে কন্ট্রাক্টের বিল তুলনা করে আনুমানিক মুনাফা বা ন্যাশনাল প্রফিট নির্ণয় করতে হবে। এই অংশে কন্ট্রাক্টের কাজকে দুই ভাগে ভাগ করা যায়। ইহার ক্রেডিট দিকে যাবে হচ্ছে দুইটা আইটেম, একটা হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, আর কস্ট অফ ওয়ার্ক নট সার্টিফাইড। নট সার্টিফাইড থাকতে পারে, অথবা আনসার্টিফাইড থাকতে পারে, অথবা ইয়েট সার্টিফাইড থাকতে পারে আমাদের। নট ইয়েট সার্টিফাইড, তাহলে এই সার্টিফাইড ভ্যালুগুলো আমাদের লেখা থাকতে পারে। আচ্ছা, আমরা অঙ্ক যদি আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে প্র্যাকটিস করলে আমরা সব আইটেম গুলা জানতে পারবো। তাহলে ডেবিট দিকে কি কি আনবো, ক্রেডিট দিকে কি কি আনবো, আমরা একটা অঙ্কের মাধ্যমে আর একটু ক্লিয়ার করি। দেখেন, একটু মিউট করে রাখবেন। দেখেন আমাদের এই ম্যাথটা হচ্ছে কত সালে? থার্ড ইয়ার 2019 সালে আইছিল, আর বিবিএস থার্ড ইয়ার 2020 সালে আইছিল। তাহলে ডিগ্রিতে 2020-এ আইছে, আর অনার্সে হচ্ছে আমাদের 2019 সালে আইছে। সেলিম কনস্ট্রাকশন লিমিটেড, সেলিম কনস্ট্রাকশন কোম্পানি অবটেইন কন্ট্রাক্ট অফ টাকা হচ্ছে 12 লাখ।
এটা হচ্ছে কন্ট্রাক্টের ভ্যালু। একটা চুক্তি নিচে হচ্ছে 12 লাখ টাকার একটা চুক্তি নিচে, দ্য কনস্ট্রাকশন অফ ব্রিজ, একটা ব্রিজের কাজের জন্য সেলিম কনস্ট্রাকশন চুক্তি নিচে, এটার কন্ট্রাক্ট ভ্যালু হচ্ছে 12 লক্ষ টাকা। ওয়ার্ক স্টার্ট 1 অক্টোবর, অক্টোবরের 1 তারিখে সে এই কাজটা শুরু করছে 2018 সালে। দ্য ফলোয়িং পার্টিকুলার ডিটিং দ্য ওয়ার্ক গিভেন ফর ইন ডেট সেপ্টেম্বর 2019। তাহলে অক্টোবর টু সেপ্টেম্বর, যেমন আমরা আর্থিক বছর শুরু করি কি জুলাই টু কি বলেন, জুলাই টু জুন। তাহলে জুলাই টু জুন হচ্ছে আমাদের 12 মাস। আবার কি জানুয়ারি টু ডিসেম্বর, এটাও হচ্ছে আমাদের 12 মাস। তাহলে এখানেও আমাদের 12 মাস দিছে হচ্ছে কি অক্টোবর থেকে সেপ্টেম্বর, এটাও আমাদের কিন্তু 12 মাস। তাহলে আমাদের যে আইটেম গুলা দেওয়া আছে, প্রথম আইটেমটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এই যে ম্যাটেরিয়াল পার্সেস দেওয়া আছে। তাহলে এই ম্যাটেরিয়াল কি সরি প্লান্ট অ্যান্ড মেশিনারি পার্সেস, তাহলে প্লান্ট অ্যান্ড মেশিনারি পার্সেস এটা আমরা ডেবিট দিকে লিখবো। তারপরে ওয়েজেস পেইড, ওয়েজেস পেইড এটাও একটা খরচ, তাহলে এটাও আমরা ডেবিট দিকে লিখবো। ওয়েজেস পেইডটা ডেবিট দিকে লিখবো। র মেটেরিয়াল সেন্ড টু সাইট, তাহলে র মেটেরিয়াল আমরা সাইটে প্রেরণ করলাম, এটাও আমাদের একটা খরচ, এটাও আমরা ডেবিট দিকে লিখবো। ডিরেক্ট এক্সপেন এটাও আমাদের খরচ, এটাও ডেবিট দিকে লিখবো। তারপর জেনারেল ওভারহেড এটাও একটা খরচ, তাহলে এটাও আমরা কোন দিকে লিখবো, ডেবিট দিকে লিখবো, কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে। তারপরে ওয়েজেস ডিউ, এই ওয়েজেস ডিউটা আমরা কি করতে পারি, এই ওয়েজেসের সাথে যোগ করতে পারি অথবা সরাসরি দেখা দিতে পারি, যে এই মজুরির সাথে এই মজুরিটা যোগ করে আমরা ডেবিট সাইডে বসাইতে পারি। আর দেখেন এই যে র ম্যাটেরিয়াল, এটা কি দেওয়া আছে বলেন তো আপনারা কেউ, এটা কি দেওয়া আছে র ম্যাটেরিয়াল, পরেরটা কি দেওয়া আছে, এই র ম্যাটেরিয়ালটা কি দেওয়া আছে, এই র ম্যাটেরিয়ালটা কি সেপ্টেম্বর 30, তার মানে কি ক্লোজিং না, র জি স্যার। ম্যাটেরিয়াল কি ক্লোজিং, ক্লোজিংটা কোন পাশে যাবে, ক্রেডিট সাইডে যাবে। তারপরে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট এক্সপেন্ড ডিউ, ডিরেক্ট এক্সপেন্ড ডিউ, তাহলে ডিরেক্ট এক্সপেন্ড ডিউ মানে এটা কিন্তু ক্লোজিং না, ডিরেক্ট এক্সপেন্ডটা বকে আছে, যে খরচটা বকে থাকবে ওই খরচের সাথে আমরা যোগ করে দিব। তাহলে যেমন ওয়েজেস ডিউ আছে, ওয়েজেস ডিউটা আমরা ওয়েজের সাথে যোগ করে দিব। ডিরেক্ট এক্সপেন্ড ডিউ আছে, ডিরেক্ট এক্সপেন্সের সাথে আমরা এটা যোগ করে দিব। আর যদি ওই খরচটা যদি না পাই, যোগ করার স্কোপ যদি না পাই, তাহলে সরাসরি ডেবিট দিকে দিয়ে দিব। তাহলে এই পর্যন্ত দিয়ে আমাদের কন্ট্রাক্ট, তারপরে বলছে কি ওয়ার্ড সার্টিফাইড, ওয়ার্ড সার্টিফাইডটা আমাদের দেওয়া আছে এখানে, ভ্যালুটা দেওয়া আছে যে ওয়ার্ড সরি ওয়ার্ক নট সার্টিফাইড, দেখেন নট সার্টিফাইড দেওয়া আছে, ক্যাশ রিসিভ 80% অফ ওয়ার্ড সার্টিফাইড, 80% কাজ, 80%-এ আমরা কাজ দেখাইছি হচ্ছে কত, এই যে সার্টিফাইড দেওয়া আছে আর নট সার্টিফাইড দেওয়া আছে। তারপর আমাদের এখানে একটা আইটেম দেওয়া আছে, বলছে লাইফ অফ দ্য প্লান্ট অ্যান্ড মেশিনারি ইজ 5 ইয়ার, তাহলে আমাদের এই মেশিনের আয়ুষ্কালটা কত বছর, লাইফ অফ দ্য মেশিনারি, এই 5 মেশিনারি বছর। আয়ুষ্কাল হচ্ছে আমাদের 5 বছর। তাহলে আমরা 5 বছরে এই মেশিনারি আমাদের ভ্যালু ছিল কতটা, আমরা ডেপ্রিসিয়েশন বের করার একটা সূত্র জানি, যে কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড হচ্ছে কি বলেন, কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড লাইফ। হচ্ছে লাইফ, এটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন বের করার সূত্র। তাহলে আমাদের এই যে প্লান্টের যে ভ্যালুটা, এই প্লান্টের ভ্যালুটা আমাদের কত আছে, প্লান্টের ভ্যালু আছে হলো 60,000 টাকা। তাহলে আমরা ডেপ্রিসিয়েশনটা যখন বের করব, 60,000, সেলভেজ ভ্যালু 0, লাইফ বলছে 5, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশনটা কত বের হবে, বারো 12,000। টাকা ডেপ্রিসিয়েশন বের হবে। তাহলে আবার একটু বলি, দেখেন কন্ট্রাক্টের ডেবিট দিকে আমরা কি কি লিখবো, তাহলে ডেবিট দিকে আমরা প্রথমে ডেবিট দিকে আমরা কি কি লিখবো, তাহলে আমাদের যদি দেখেন এই যে একটা একটা কথা এখানে একটু মনে রাখতে হবে আপনাকে, কোনো সম্পত্তির যদি ডেপ্রিসিয়েশন থাকে, সম্পত্তির ডেপ্রিসিয়েশন থাকিলে এই সম্পত্তিটা আসবে না, ডেপ্রিসিয়েশনটা আসবে। সম্পত্তির যদি ডেপ্রিসিয়েশন থাকে তাহলে কি সম্পত্তিটা বাদ দিয়ে ডেপ্রিসিয়েশনটা আসবে। আর ডেপ্রিসিয়েশন যদি না থাকে তাহলে সম্পত্তিটা আসবে। যেহেতু আমাদের এই সম্পত্তিটার এখানে লাইফ দেওয়া আছে 5 ইয়ার, তাহলে ডেপ্রিসিয়েশন বের হবে, তাহলে ডেপ্রিসিয়েশনটা আসবে কিন্তু এই সম্পত্তিটা আসবে না। তাহলে এই ডেপ্রিসিয়েশন একটা ব্যয়, এই জন্য কন্ট্রাক্টের ডেবিট দিকে আসবে। ওয়েজেসটা ডেবিট দিকে যাবে, ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল ডেবিট দিকে, ডিরেক্ট এক্সপেন্স ডেবিট দিকে। তারপরে আমার জেনারেল ওভারহেড ডেবিট দিকে, ওয়েজেস ডিউ, ওয়েজেস ডিউটা আমরা সরাসরি ডেবিট দিকে দিতে পারি অথবা এই ওয়েজেস এর সাথে যোগ করে দিতে পারি। ম্যাটেরিয়াল এটা হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স, তাহলে এটা হলো আমরা ক্রেডিট দিকে দিব। ডিরেক্ট এক্সপেন্স ডিউ, তাহলে ডিরেক্ট এক্সপেন্স ডিউটা আমরা ডিরেক্ট এক্সপেন্সের সাথে যোগ করব।
হোয়াট সার্টিফাইড, নট সার্টিফাইড আর লাইভ দেওয়া আছে। তাহলে এখন আমরা যদি ম্যাথটা কমপ্লিট করি, তাহলে আমরা এইভাবে একটা ছক দিব, এভাবে একটা ছক দিয়ে উপরে আমরা আইটেমগুলো। তাহলে আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে এটা একটা সম্পত্তি, তাহলে এই সম্পত্তির কি যদি ডেপ্রিসিয়েশন থাকে তাহলে এই সম্পত্তিটা আসবে না। যেহেতু সম্পত্তির আমাদের ডেপ্রিসিয়েশন বলে দিছে, তাহলে সম্পত্তির ডেপ্রিসিয়েশন বলে দেওয়ার কারণে আমরা কি করব, এই সম্পত্তিটা আনবো না। তাহলে এই ডেপ্রিসিয়েশনটা লিখবো। তাহলে ডেপ্রিসিয়েশন, তাহলে আমরা লিখবো কি, ডেপ্রিসিয়েশন অন, কি লিখবো বলেন? ডেপ্রিসিয়েশন অন, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি। তাহলে ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা লিখবো? 12,000। ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি 12,000। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি কি 12,000 টাকায় হয়? তাহলে জি আমাদের স্যার, কত স্যার আছে? নাই তো। 60,000 টাকা আছে না? জি স্যার। 60,000 টাকা। তাহলে আমরা সরাসরি লেখা দিই ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি 12,000। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এইভাবে একটা ছক করব, ডেবিট ক্রেডিট লিখবো দুই সাইডে, উপরে লিখবো হচ্ছে কন্ট্রাক্ট সেলিম কনস্ট্রাকশন কোম্পানি নামটা, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তারিখটা, তার নিচে ডিটেলস, তারপরে এখানে আমরা ডেপ্রিসিয়েশন লিখলাম। ডেপ্রিসিয়েশন অন, ডেপ্রিসিয়েশন অন কার ডেপ্রিসিয়েশন? প্লান, প্লান্ট অ্যান্ড মেশিনারি। মেশিনারি। ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি সরাসরি আমি পরে ওয়ার্কিং এ দেখা দিব এখানে, তাহলে ওয়ার্কিং এ না দেখা দিলেও চলবো, এখানে আমি সরাসরি 12,000 লিখে দিলাম। বুঝতে পারছেন তো 12,000 নাকি? জি তারপর স্যার। আমরা কি লিখবো দেখেন, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি লিখলাম, তারপরে ওয়েজেসটা আছে। তাহলে ওয়েজেস এর সাথে ওয়েজেস এর বকেয়াটা কি করব, যোগ করে দিব। তাহলে ওয়েজেসটা কোথায় লিখবো আপনারা একটু আপনাদের সাজেশনটা নিয়েন। ওয়েজেসটা আমরা ইনার কলামে বসাবো। ওয়েজেসটা আমরা কত, ওয়েজেস হচ্ছে আমাদের ওয়েজেস পেইড আছে কত বলেন? ওয়েজেস পেইড হচ্ছে 3,00,000। 40,000। ওয়েজেস পেইড হচ্ছে 3,40,000। এর সাথে আমরা অ্যাড করে দিব, অ্যাড কি লিখে দিব, ডিউ, মানে ওয়েজেস বকে আছে। তাহলে বকে আছে কত টাকা আমাদের? 3,40,000। ওয়েজেস ডিউ আছে কত রাফি? 2,800। 2,800। তাহলে 800। এই দুইটা যোগ করে আমরা এখানে দিব। তাহলে 3,42,800 লিখলাম। ওয়েজেস ডিউ যোগ করে লিখে দিলাম। ওয়েজেস এর পরে আমাদের কি আছে বলেন তো? কি আছে? শীট আছে? আপনাদের কাছে বই আছে না? দেখাইতে হবে, বললেন আবার। জি স্যার। র র মেটেরিয়াল মেটেরিয়াল র সেন্ট টু সাইট। মেটেরিয়াল সেন্ট টু সাইট, র মেটেরিয়াল সেন্ট টু সাইট, র মেটেরিয়াল সেন্ট টু সাইট সরাসরি দিয়ে দিবেন কত টাকা? র মেটেরিয়াল টু তিন সাইট লক্ষ ছত্রিশ হাজার 3,36,000। দেখেন দেখে দেখে শুধু বসে দিবেন, একদমই সহজ অঙ্ক। তারপরে হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স কি আমাদের কিছু বলছিল? জি স্যার, আছে 8,000। ডিরেক্ট এক্সপেন্সটা আমাদের কি বলছিল, বকেয়া বলছিল মনে হয় না? ডিরেক্ট এক্সপেন্স কি বলছিল? ডিউ ছিল না? স্যার তাহলে ডিউ তো করে নাই, ডাইরেক্ট ডিরেক্ট এক্সপেন্স করেছেন। হ্যাঁ, ডিরেক্ট এক্সপেন্স করেছেন জি স্যার, ডিরেক্ট ডিবি তো। ডিউ মানে কি, বকেয়া। তাহলে হুম। আমরা আগে ডিরেক্ট এক্সপেন্সটা লিখবো, ডিরেক্ট এক্সপেন্স। তাহলে ডিরেক্ট এক্সপেন্স কত টাকা? ওই দেশের মতো লিখবো। ডিরেক্ট এক্সপেন্স হচ্ছে আমাদের কত টাকা আছে? 8,000। 8,000। 8,000। তারপরে এর সাথে করব হচ্ছে অ্যাট ডিউ, ডিউ আনপেইড আউটস্ট্যান্ডিং একই কথাই। তাহলে ডিউ কত আছে, ডিরেক্ট এক্সপেন্স ডিউ কত আছে? 1,200। 1,200। 1,200। তাহলে দুইটা যোগ করে আমাদের হবে হলো 9,200। তাহলে আমাদের ডিরেক্ট এক্সপেন্স গেল। তারপরে হচ্ছে কি, জেনারেল ওভারহেড আছে, এটাও খরচ আমাদের। জেনারেল ওভার হেড, তাহলে জেনারেল ওভার হেডটা আমাদের কত? 32,000। জেনারেল ওভারহেড সরাসরি লেখা দাও, 32,000। তারপরে জেনারেল ওভারহেডের পরে আর এন্ট্রিটা কি আমাদের? ওয়েজেস ডিউ, এটার কাজ তো করছি আমরা। তারপরে বলছিল র ম্যাটেরিয়াল অ্যাট সাইট। তাহলে এই র ম্যাটেরিয়াল অ্যাট সাইট কোন তারিখে দেওয়া আছে, শেষ তারিখে না? জি স্যার, একটু এটা ক্লোজিং। না, এটা হলো ক্রেডিটে যাবে। সকল ক্লোজিং হলো ক্রেডিটে। ক্লোজিং কি লিখবো, র ম্যাটেরিয়াল লিখে দিব। ক্লোজিং র
ম্যাটেরিয়াল, তাহলে ক্লোজিং র ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের কত টাকা দেওয়া আছে? ক্লোজিং 4000। র ম্যাটেরিয়াল 4,000 টাকা। তারপর আমাদের যে এন্ট্রিটা বলছিল, এন্ট্রিটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স ডিউ, এটা কাজ করছি, ওয়ার্ড সার্টিফাইড এই পরের অংশে কাজ। তাহলে এই পর্যন্ত কি আমরা কি বুঝতে পারছি নাকি বলেন? জি এ- স্যার। তাহলে এবার আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। এই যোগফলটা আমাদের সাধারণত ডেবিট সাইডে বড় হয়। তাহলে ডেবিট সাইডের যোগফল আমরা নামাবো কত? ডেবিট সাইড আপনারা যোগ করেন তো, দেখেন তো কত হয় ডেবিট সাইডের যোগফলটা, অথবা বই থেকেও বলতে পারেন। দেখেন বইয়ের মধ্যে যদি সেম সাত থাকে, লক্ষ 32,000। তাহলে আমরা ডেবিট সাইডে 7,32,000 নামাবো, ক্রেডিট সাইডেও আমরা 7,32,000 নামাবো। 7,32,000। এই ক্রেডিট সাইডেও আমাদের হবে 7,32,000। এইটা হচ্ছে আপনি দুই টানে ক্লোজ করে দিবেন। 7,32,000, 7,32,000 দুই টানে ক্লোজ করে দিবেন। এই অংশের পার্ট আমাদের এখানে শেষ। তাহলে এর ভিতরেই আরো দুইটা পার্ট করতে হবে, কিন্তু আমাদের এক পার্ট শেষ। তাহলে আমাদের ক্রেডিট দিকে কিছু ঘাটতি হলো না? জি স্যার। এই ক্রেডিট দিকে যে ঘাটতি মানটা হইলো, এই মানটার নাম লিখবেন কস্ট অফ অর ডান সিডি। সব অঙ্কে একই হবে। তাহলে ক্রেডিট দিকে যে ঘাটতিটা হবে, এই ঘাটতিটার নাম লিখবো আমরা কস্ট অফ ওয়ার্ক ডান। কস্ট অফ ওয়ার্ক ডান, সিডি। তাহলে সিডির মান কত হলো? বাদ দেন, 4,000 বাদ দিয়া কত হলো? 7,28,000। 7,28,000। এইটাই আবার এই যে সাইটে নিয়ে আসবেন, কস্ট অফ ওয়ার্ক ডান সিডি যে সাইটে থাকবে, তারা অপোজিট সাইটে এটাকে কি লিখবেন বলেন? বিডি। কস্ট অফ ওয়ার্ক ডান বিডি লিখবো। সিডির পরিবর্তে এখানে লিখে দিব কস্ট অফ ওয়ার্ক ডান বিডি। লেখার পরে এই ক্রেডিটের দুইটা এন্ট্রি বসাবেন। একটা হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, দেখেন। এই যে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে আমাদের কি বলছে, ক্যাশ রিসিভ 80%, আর ওয়ার্ক সার্টিফাইড আমাদের কত বলে দিছে? 6 লাখ। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে আমাদের আহ 6 লাখ টাকা বলে দিছে না? আর জি ক্যাশ স্যার। ক্যাশ রিসিভ হচ্ছে এটা 80%, ধরেন তো 80% কত হয়? 12 লাখের 80%। স্যার 6 লাখের 80% নাকি? না না, এই যে ক্যাশ রিসিভ হচ্ছে আপনার কন্ট্রাক্ট পায়, ক্যাশ রিসিভ হলো আপনার কন্ট্রাক্টের 80%, এটা ধরেন তো 12 লাখ ইন্টু 80%, 8 12 96, 9,60,000। 9,60,000 হয় না? জি স্যার। তাহলে এইখানে হলো ভ্যালু অফ সার্টিফাইডটা হচ্ছে দেওয়া হইতে আছে আমাদের কত টাকা? 6 লাখ টাকা। তাহলে আমরা এটা দিয়েই করি, সাজেশনে মনে হয় মিস্টেক করছে। ওয়ার্ড সার্টিফাইড হচ্ছে আমাদের কত? 6 লক্ষ টাকা। তাহলে 6 লাখ টাকা লিখলাম। তারপরে হচ্ছে আমাদের কি আছে? নট সার্টিফাইড আছে না? নট সার্টিফাইড, আনসার্টিফাইড, তারপরে ইয়েট সার্টিফাইড। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে নট সার্টিফাইড। নট সার্টিফাইডটাও আমাদের এখানে দেওয়া আছে, দেখেন। নট 14,000। নট সার্টিফাইডটা হচ্ছে আমাদের 14,000। আপনাদের সাজেশনে কত দিছে ওরা? সার্টিফাইডটা কত লিখছে? সার্টিফাইড। সার্টিফাইডটা কত লেখা আছে দেন তো? ভ্যালু অফ ভ্যালু 7.5 লাখ টোটাল লেখছে। 7.5 লাখ। তাহলে 7.5 লাখ কি কোনো আইটেম আছে আমাদের? না তো স্যার, ওরা হচ্ছে, নাই স্যার। আচ্ছা, তাহলে আমাদের একটা কাজ করতে হবে। এই পাশেরটাই বড় হয়ে যাইতেছে, এই পাশেরটা বড় সাধারণত হয় না। তাহলে এটা আমাদের 6 লাখের পরিবর্তে আমাদের এটাকেই 7.5 লাখ বানাইতে হবে। আর এই সাজেশনে ঠিক করে নিতে হবে, এটা 6 লাখের পরিবর্তে এটাই 7,50,000 দিবেন। ঠিক আছে? 6 লাখ না দিয়ে ওই মানটাকে আপনারা সাজেশনে ঠিক করে নেন, 7,50,000। ঠিক সাত আছে? লাখ পঞ্চাশ 6 লিখছে ওরা, তেমন হচ্ছে। 7,50,000, তারপরে আবার আমরা যোগ বিয়োগ এখানে করবো। 6 লাখ লেখছে, ক্যাশ রিসিভ 80%, ওয়ার্ক সার্টিফাইড এটা 6 লাখ লেখছে। এখানে তো ওয়ার্ক সার্টিফাইডটা 6 লাখ, এখানে তো স্পেসিফিক ভাবে উল্লেখ করা নাই।
ক্যাশ রিসিভ হচ্ছে 80% অফ অর সার্টিফাইড। হ্যাঁ, এখানে ক্যাশ মানে টাকা দেওয়া আছে 6 লাখ। ক্যাশ রিসিভ যোগ করি, ক্রেডিট আমাদের যোগফল হচ্ছে আবার ক্রেডিট সাইডে বড় হবে। তাহলে ক্রেডিট সাইডে আমাদের কত যোগফল হয় দেখো। ক্রেডিট সাত সাইড লাখ 64,000। ক্রেডিট সাইডে আমরা একটু জায়গা ফাঁকা রাখি, রেখে দিয়ে একবার ফাঁকা রেখে নিচে যোগ করি। কত হয়? 7,64,000। 7,64,000। তাহলে 7,64,000 ক্রেডিটের যোগফল আমাদের। আর এই পাশে আমরা ডেবিট সাইডেও লিখবো ওই যোগফলটাই। কত লিখবো? 7,64,000। 7,64,000 লেখার পর ডেবিটেরটা বাদ দিব। ডেবিটেরটা বাদ দিয়ে কত হয় দেখো। ডেবিটেরটা স্যার বাদ দিয়া কোনটা হুম কোনটা থেকে বাদ দিব? এই যে 7,64,000 থেকে উপরেরটা বাদ দাও। বাদ দিয়ে যেটা বের হবে তার নাম হবে ন্যাশনাল প্রফিট। হ্যাঁ, ন্যাশনাল প্রফিট সিডি। কত টাকা এসে দেখো, ন্যাশনাল প্রফিট 36,000। 36,000। 36,000। তাহলে এইটা কন্ট্রাক্টের অঙ্ক হচ্ছে 3টা পার্ট, তার মধ্যে আমরা 2টা পার্ট করলাম। তাহলে প্রত্যেকটা অঙ্কে এইভাবেই 2টা পার্ট কমপ্লিট করতে হবে। আরেকটা পার্ট আছে আমাদের। তাহলে 2টা পার্ট আমাদের শেষ হলো। তাহলে আরেকটা পার্ট এইখানেই, আর এ আর বি এই ছকের ভিতরেই কিন্তু 3টা পার্ট করতে হবে আমাদের। তাহলে আরেকটা পার্ট যেটা আছে ন্যাশনাল প্রফিট সিডি হইলো, এই সিডি কে আবার কি করে দিবা? ন্যাশনাল বিডি। ন্যাশনাল প্রফিট, তাহলে এখানে বিডি করে দিবা। তাহলে বিডি হচ্ছে এই টাকাটাই নিয়ে আসবে। ন্যাশনাল প্রফিট বিডি হচ্ছে আমাদের টাকা হলো 36,000 লিখলাম। লিখে আবার এটা যোগ করতে হবে। এখানে আর কোনো এন্ট্রি আমাদের আসবে না, খালি ওই ন্যাশনাল প্রফিট সিডি কে ন্যাশনাল প্রফিট বিডি করলেই হয়ে যাবে। তাহলে আমরা যোগফলটা আবার নামাবো। তাহলে যোগফল হচ্ছে আমাদের কত? যোগফল হচ্ছে 36,000। তাহলে দুই পাশে আমরা যোগফল নামাইলাম 36,000। তাহলে দুই পাশে 36,000 36,000 নাইমা আমরা দুইটানে ক্লোজ করে দিই। তারপরে এই যে এখানে যে এখন একটা গ্যাপ হইলো, এই গ্যাপটাকে আমরা লিখবো হচ্ছে ডেবিট পাশে কি কোনো টাকা আছে আমাদের? বলেন তো, ডেবিট পাশে কোনো টাকা আছে? ডেবিট পাশে না না স্যার। তো। তাহলে ডেবিট পাশে কোনো টাকা নাই, তাহলে এটার নাম লিখবো আমরা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখে এখানে 2টা কাজ করবে, একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে আমাদের প্রভিশন। একটা হচ্ছে প্রফিট আর একটা প্রভিশন। এই প্রফিট এবং প্রভিশনটা আমরা নিচে থেকে বের করব। আচ্ছা আমাদের আহ, দেখো কাজ কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে দেখো তো আমাদের। আহ, কত টাকার সার্টিফাইড হয়েছে কয় পার্সেন্ট বলছে? 80% না? 80%। জি স্যার। তাহলে প্রফিট ধরার আমাদের কয়েকটা নিয়ম আছে। তাহলে আমাদের প্রফিটের যে নিয়মগুলো আছে একবার একটু দেখে আসি, একবার না পড়ে দিলে এগুলো হবে না। দেখো প্রফিট ধরার নিয়মগুলো আমাদের এই যে এখানে দ্বিতীয় অংশে দেখো আমাদের কাজ করার কথা ছিল, একটা হচ্ছে ভ্যালু অফ সার্টিফাইড আর কি কস্ট অফ ওয়ার্ক নট সার্টিফাইড আনসার্টিফাইড ইট সার্টিফাইড, এর দ্বিতীয় অংশ। আর তৃতীয় অংশে আমাদের কি ছিল? তৃতীয় অংশের উভয় দিকের পার্থক্য এই যে ন্যাশনাল প্রফিট। ন্যাশনাল প্রফিট এইটার পার্থক্য হলো ন্যাশনাল প্রফিট লিখছি আমরা। আর তৃতীয় অংশে কি ন্যাশনাল প্রফিটকে 2 ভাগে ভাগ করা যায়। আর কিছু অংশ কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে, আর অবশিষ্ট অংশ কোথায় যাবে? এই যে প্রভিশনে যাবে, লিখছি না আমরা? জি বলে স্যার। তারপরে হচ্ছে এই যে এখানে মুনাফা নির্ণয়ের পদ্ধতি। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্রসমূহ। কাজের পরিমাণের উপর ভিত্তি করে মুনাফা নির্ণয় করা হয়। তাহলে কাজের পরিমাণের উপর ভিত্তি করে মুনাফা নির্ণয় করব। তাহলে এর যদি কাজের পরিমাণ যদি 25% হয়, 25%-এর কম হলে কোনো মুনাফা নেওয়া যাবে না। যদি কাজের পরিমাণ 25% অর্থাৎ 25%-এর কম, 24% 20% এইভাবে যদি কোনো কম হয়, তাহলে কোনো মুনাফা কি করা যাবে না, ধরা না যাবে। স্যার। তাহলে ওইখানে অঙ্ক শেষ, আমাদের দ্বিতীয় পার্টে অঙ্ক শেষ, তাহলে আর ভাগ করতে হবে না। তখন এই যে ন্যাশনাল প্রফিটকে কি হবে? এই যে ন্যাশনাল প্রফিটকে কি করতে হবে? 100%ই প্রভিশন হিসাবে দেখাইতে হবে, প্রভিশন হিসাবে সংরক্ষণ করতে হবে। তখন আর ভাগ টাগ করে দিতে হবে না। কাজের পরিমাণ যদি আমাদের 100%-এর সরি 25%-এর কম হয়, তাহলে আমাদের ন্যাশনাল প্রফিট যা বের হবে সম্পূর্ণ টাকা কি হিসাবে দেখা দেবো আমরা? প্রফেশনাল। প্রভিশন হিসাবে দেখাবো।
তবে লস হলে সর্বদাই সম্পূর্ণ অংশ প্রফিট অ্যান্ড লসে স্থানান্তর করতে হবে। যদি তৃতীয় পার্টে যায় আমাদের লস হয়ে যায়, তাহলে আমরা যদি ন্যাশনাল লস হয়, লস হলে সম্পূর্ণ টাকায় আমরা আর প্রভিশনে নিব না। কারণ প্রভিশন মানে উদ্বৃত্ত, কিছু টাকা থাকবে, আর লস হলে তো আমাদের উদ্বৃত্ত থাকলো না। যখন লস হবে তখন সম্পূর্ণ টাকা আমরা কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে স্থানান্তর করে দিব। আর তারপরে হচ্ছে কি বলছে দেখেন, পরের অংশে বলছে কাজের পরিমাণ 25%-এর বেশি বাট 50%-এর কম হলে কত অংশ দিতে হবে? 25%-এর বেশি কিন্তু 50%-এর কম হলে কম হলে 1/3 এক অংশ তৃতীয়াংশ। মুনাফা হিসাবে গ্রহণ করতে হবে। এই যে কার 1/3? ক্যাশ রিসিভের 1/3 ক্যাশ রিসিভের আলোকে। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। তাহলে এইটা কাজের পরিমাণ 25%-এর বেশি হলে তখন আমরা এই যে প্রফিট বের করার এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এই যে প্রফিট টেকেন, তাহলে লিখবো হচ্ছে কি ন্যাশনাল প্রফিট, তারপরে 1/3 ক্যাশ রিসিভ, নিচে হচ্ছে ভ্যালু অফ অর্থ সার্টিফাইড। ন্যাশনাল প্রফিট 1/3 ক্যাশ রিসিভ ভ্যালু অফ অর্থ সার্টিফাইড। কাজের পরিমাণ 50%-এর বেশি হলে, তাহলে 50%-এর বেশি হলে খালি 1/3-এর কাছে কি দিবেন? 2/3। 2/3। এই যে 50%-এর বেশি হলে তখন প্রফিট টেকেন ন্যাশনাল প্রফিট 2/3 ক্যাশ রিসিভ ভ্যালু অফ অর সার্টিফাইড। তাহলে আজকের অঙ্কে আমাদের কয় পার্সেন্ট অর সার্টিফ কয় পার্সেন্টের কথা বলছে? 80%। 80%। তাহলে আমরা কি করতে পারি বলেন? প্রফিট টেকেন লিখে কি করতে পারি? ওই যে স্যার ওই সূত্র। তাহলে আমরা লিখি প্রফিট টেকেন, প্রফিট টেকেন, প্রফিট টেকেন সমান সমান দিয়ে আমরা লিখবো হচ্ছে কি বলেন? প্রথমে ন্যাশনাল প্রফিট না। ন্যাশনাল প্রফিটটা আগে বসাবো। ন্যাশনাল প্রফিট, তারপরে কি করব? গুণন 2/3। 2/3 কি বুঝতে পারছি? জি বলেন। স্যার। ন্যাশনাল প্রফিট 2 ডিভাইডেড হচ্ছে 3, সাথে বুঝতে পারছেন? আর উপরে হচ্ছে কি হবে? ক্যাশ রিসিভ। স্যার আমার হচ্ছে ওই 36,000 কোথা থেকে বের হলো এটাই এখনো বুঝতে পারি নাই। আচ্ছা, আস্তে আস্তে বলবেন তো। ক্যাশ রিসিভ, আর নিচে কি বসাইতে হবে? ভ্যালু অফ ওয়ার্ক এই যে দেখেন, ভ্যালু অফ ওয়ার্ড সার্টিফাইড। অর সার্টিফাইড। ভ্যালু অফ ওয়ার্ড সার্টিফাইড। আর সাথে আমি বুঝা দিচ্ছি একটু পরে, ওয়েট করে একটু, আমি একটু শেষ করে আসি। তাহলে এই সূত্রটা কখন দিব আমরা? 1/3 কখন দিব আর 2/3 কখন দিব বলেন তো আপনারা একটু। 50%-এর নিচে হলে 1/3, আর হচ্ছে এর উপরে হলে 2/3। বেশি হলে 2/3। আর মুনাফা নিব না 25%-এর কম হলে পঁচিশ মুনাফা নিব। পার্সেন্টের নিচে হলে মুনাফা নিব না। 36,000 টাকা হলো আমাদের ন্যাশনাল প্রফিট, আমরা বের করছি 36,000। তাহলে আমরা এখানে ন্যাশনাল প্রফিটের ভ্যালুটা 36,000 টাকা লিখলাম। 2/3 ক্যাশ রিসিভ, ক্যাশ রিসিভ হচ্ছে আমাদের কয় পার্সেন্ট বলছে? 80% বলছে না? জি স্যার। তাহলে আমাদের কত, এই যে এখানে আমি দেখে দিই, 12 লাখ। 12 লাখ ইন্টু হচ্ছে কত পার্সেন্ট? 80%। 12 লাখ ইন্টু 80%। তাহলে আমরা 12 লাখের 80% এখানে নিব, 12 লাখ ইন্টু 80%। আর ভ্যালু অফ অর সার্টিফাইড, অর সার্টিফাইড আমাদের কত দিয়ে দিছে? সার্টিফাইড কত দিয়ে দিছে ওরা? 7,50,000 না? জি স্যার। 7,50,000। তাহলে 80% ধরে আমরা এটা একটু ক্যালকুলেশন করি, আমাদের কত আগে এই পাশের মানটা আগে বের করে নিই, বা একবারে ক্যালকুলেশন। 1.28 স্যার। 1.28। জি স্যার। কোথায় 1.28 হলো? এইটুকে। ডরে ভাগ করে। আচ্ছা, একবার ক্যালকুলেশন করে কত হয় দেখেন। আচ্ছা স্যার। 166 গুণন 36,000, 30,719, 720 লেখেন স্যার। 30,000
720। 720 না? তাহলে আমরা যে অঙ্কটা করলাম এটা হচ্ছে আমাদের 2020 সাল। তাহলে 2020 সালে আমাদের এখানে কি দেওয়া ছিল? সেলিম, এই অঙ্কটা একটু ভালোভাবে সবাই দেখি আবার। সেলিম কনস্ট্রাকশন লিমিটেড কন্ট্রাক্ট দ্য কোম্পানি অবটেইন, কন্ট্রাক্ট টাকা হচ্ছে 12 লাখ। কন্ট্রাক্ট প্রাইস দেওয়া আছে কনস্ট্রাকশন অফ এ ব্রিজ, একটা ব্রিজ কনস্ট্রাকশন নিচ্ছে 12 লাখ টাকার মূল্যের। ওয়ার্ক স্টার্ট অক্টোবর 1 তারিখে কাজটা শুরু হবে আর সেপ্টেম্বর 30 তারিখে শেষ হবে, তার মানে হচ্ছে 12 মাস। তাহলে আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে আমাদের এই যে এখানে বলে দিছে প্রিপেয়ার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা তৈরি করতে বলছে। তাহলে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে আসবে হচ্ছে যাবতীয় খরচগুলা এবং হচ্ছে আমাদের কি বকেয়াগুলা। তাহলে আমাদের এবং সম্পত্তিও আসতে পারে, যেমন এই যে প্লান্ট এবং মেশিনারি, এই প্লান্ট এবং মেশিনারি নিয়ে যদি আমাদের ডেপ্রিসিয়েশন থাকে তাহলে সম্পত্তিটা আসবে না। ডেপ্রিসিয়েশন না থাকলে এই সম্পত্তিটা কাউন্ট হবে। ডেপ্রিসিয়েশন থাকলে ডেপ্রিসিয়েশনটুকু আনবো, সম্পত্তি আনবো না। আর ডেপ্রিসিয়েশন না থাকলে আমরা সম্পত্তিটাই নিয়ে আসবো। তাহলে প্লান্টের 5 ইয়ার দিয়ে ডেপ্রিসিয়েশন বের হয়। তাহলে প্লান্ট আমরা না নিয়ে এসে ডেপ্রিসিয়েশনটা ডেবিট দিকে আনবো, ওয়েজেসটা নিয়ে আসবো ডেবিটে, ম্যাটেরিয়ালটা নিয়ে আসবো ডেবিটে, ডিরেক্ট এক্সপেন্স ডেবিটে, আর জেনারেল ওভারহেড ডেবিটে, ওয়েজেস ডিউটা ডেবিটে। আর এই ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল? ক্লোজিং ম্যাটেরিয়াল। তাহলে এটা হচ্ছে আমরা ক্রেডিট দিকে নিয়ে যাবো। ডিরেক্ট এক্সপেন এটাও ডেবিট দিকে আনবো। ওয়ার্ক নট সার্টিফাইড 14,000 দেওয়া আছে। ক্যাশ রিসিভ 80% অফ ওয়ার্ড সার্টিফাইড। এইখানে একটা প্রবলেম করে দিছে আমাদের, বলছে যে ক্যাশ রিসিভ ওয়ার্ড সার্টিফাইড এর 80%। আমরা যে ওয়ার্ড সার্টিফাইড আমরা যে কাজটা করছি তার হচ্ছে 80% ক্যাশ রিসিভ পাওয়া গেছে। তাহলে আমরা কাজ করছি কিন্তু কত পার্সেন্ট? 100%। এই 100% কাজ করছি আমরা, তার ভিতরে আমাদের 100%-এর মধ্যে যে ওইটার নাম হচ্ছে সার্টিফাইড। এই 100%-এর নাম হচ্ছে সার্টিফাইড হলে 100% দেখাচ্ছি আমরা। 100% কাজ করে আমাদের টাকা দিবে হচ্ছে 80% টাকা দিছে। তাহলে আমাদের এইখানে এই জন্য ওয়ার্ড সার্টিফাইডটা দেওয়া নাই। তাহলে ওয়ার্ড সার্টিফাইডটা আমরা বের করতে পারি এইভাবে, যে ক্যালকুলেশন অফ ওয়ার্ড সার্টিফাইড। তাহলে 80%-এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 6 লক্ষ টাকা। 80% 6 লাখ, 1% সমান সমান হচ্ছে 6 লাখ, ডিভাইডেড হচ্ছে কত? 80। আর 100% ইকাল টু কত? 100% ইকাল টু কি হবে? 6 লাখ বাই কত আমাদের? 80 গুণন হচ্ছে 100। এইটা দিয়ে আমাদের ওয়ার্ড সার্টিফাইডটা বের হবে। তাহলে ওয়ার্ড সার্টিফাইড হচ্ছে আমাদের 7,50,000। তাহলে 7,50,000 টাকা আমরা কাজ করছিলাম, কিন্তু আমরা টাকা পাইছি হলো 6 লক্ষ কত টাকা? 80,000 টাকা। কারণ সম্পূর্ণ টাকা যদি আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি আর কাজটা বন্ধ করে চলেও যেতে পারেন, এই জন্য কিছু টাকা ধরে রাখবে কাজ শেষ না হওয়া পর্যন্ত। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করলাম, দেখেন কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, এই যে ডেপ্রিসিয়েশনটা, মেশিনের ডেপ্রিসিয়েশনটা ডেবিটে লিখলাম, ওয়েজেস এর সাথে ডিউটা যোগ করে দিছি, র মেটেরিয়াল আর সাইডটা সরাসরি দিছি, ডিরেক্ট এক্সপেন্সের সাথে আর ডিউটা যোগ করছি, ওভারহেডটা সরাসরি লিখছি আমরা, জেনারেল ওভারহেড। আর এই পাশে আমাদের একটা এন্ট্রি ছিল ম্যাটেরিয়াল, ক্লোজিং র মেটেরিয়াল। এবার ডেবিট পাশের যোগফল নামাইছি সাথে, দেখো ডেবিট পাশের যোগফল নামাইছি, এটা হয়েছে আমাদের 7,32,000 টাকা। ডেবিট পাশের যোগফল থেকে ক্রেডিটের এই যে 4,000 বিয়োগ করছি আমরা, বিয়োগ করে যে ডিফারেন্সটা হবে এর নাম হচ্ছে কস্ট অফ ওয়ার্ক ডান সিডি। তাহলে কস্ট অফ ওয়ার্ক ডান সিডিটা এই যে এই পাশে আমরা কাউন্ট করছি। আর এই সিডিটাই কস্ট অফ ওয়ার্ক ডান বিডি হয় আমাদের এই ডেবিট পাশে আসবে। আসার পরে এখানে আমাদের ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে আমরা এখানে এর জন্য একটা ওয়ার্কিং করছি W2। তাহলে W2 থেকে আমরা ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইডটা নিয়ে আসবো, এই যে ওয়ার্ক সার্টিফাইডটা, এটা ক্যাশ রিসিভ ইন্টু 100 ডিভাইডেড 80। তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইডটা আমাদের বের হয়েছে 7,50,000। তাহলে 7,50,000 লিখলাম। নট সার্টিফাইডটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, এটা লিখলাম। এবার এই দুইটা যোগ করলাম, 7,64,000। এই পাশেও নিয়ে আসলাম 7,64,000। এই 7,64,000 থেকে আমরা কি করব? এই 7,64,000 হচ্ছে আমাদের যোগফল, দুই পাশেই লিখলাম। এটার থেকে এই যেটা বাদ দিব সাথী, এই 7 লক্ষ কত টাকা, এই যে এটা বাদ দাও, বাদ দিয়ে দেখো আইসে আমাদের কত? 36,000 আইসে, জি বলো। স্যার, আছে জি। এই 36,000 টাকা আমাদের কি হলো? এর নাম হলো ন্যাশনাল প্রফিট সিডি। এবার আমরা কি করব? এই ন্যাশনাল প্রফিট সিডি কে অপোজিট পাশে নিব, এটার নাম হচ্ছে ন্যাশনাল প্রফিট বিডি হয়ে যাবে।
বিডি হওয়ার পরে আবার যোগ করব, এই বিডি হওয়ার পরে এখানে আর কোনো তৃতীয় পার্টে আর কোনো কাজ নাই, এই একটা এন্ট্রি আসবে। তাহলে যোগফল নামাইলাম 36,000 36,000। এখন এই 36,000কে আমরা এখন বিভাজন করব, একটা হচ্ছে প্রফিটে দিব আর একটা হচ্ছে প্রভিশনে দিব। আমাদের কাজ যেহেতু হয়েছে কত 50%-এর বেশি, 80% কাজ হয়েছে। 80% কাজ হওয়ার জন্য আমরা এই সূত্রটা বসাইছি, প্রফিট টেকেন ন্যাশনাল প্রফিট 2/3 ক্যাশ রিসিভ ভ্যালু অফ অর সার্টিফাইড। তারপর ক্যাশ রিসিপে তাহলে ন্যাশনাল প্রফিট হচ্ছে আমাদের কত, এই যে আমাদের এখানে প্রফিট হচ্ছে 36,000 বসাইলাম। 50%-এর বেশি কাজ হয়েছে এই জন্য 2/3, 50%-এর কম কাজ হলে আমরা নিলাম মানে 1/3। আর এখানে ক্যাশ রিসিভ ডিভাইডেড ওয়ার্ড সার্টিফাইড, ক্যাশ রিসিভ আমাদের কোশ্চেনে 6 লাখ দেওয়া আছে, ওয়ার্ড সার্টিফাইডটাও আমাদের আছে হচ্ছে কত 7,50,000। এটা আমরা বের করে নিয়েছিলাম, এই যে এখানে ওয়ার্ড সার্টিফাইড 2 নম্বর ওয়ার্কিং এ বের করে নিয়েছিলাম। নিলে আমাদের হইলো 19,400। এই 19,400 টাকা আমরা প্রফিটে পয়সা দিলাম। আর এই প্রভিশন 19,000, টোটাল হচ্ছে আমাদের 36,000। 36,000 থেকে 19,400 বাদ দিয়ে বাকিটুকু আমরা প্রভিশনে দিলাম। দেখি আমরা, তাহলে এর আগে আমরা 2019 সালটা সলভ করলাম, এখন আমরা 2020 সালটা দেখি। 2020 সালে আমাদের যে ম্যাথটা ছিল এটা হচ্ছে আমাদের এই ম্যাথটা। দেখো, আর কে কনস্ট্রাকশন কোম্পানি আন্ডার টু কে কন্ট্রাক্ট, টাকা হচ্ছে 11 লাখ। দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট শো দ্য ফলোইং ব্যালেন্স 31/12/2020। ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্ক ওয়ার্ক ইন প্রসেস আমাদের দেওয়া আছে এখানে 2020, এবং আরেকটা সাল দেওয়া আছে কন্ট্রাক্ট ওয়াজ কমপ্লিটেড 31/3/2000 কত 21। 21। তাহলে আমাদের এইখানে আমাদের যে ব্যালেন্স গুলা দেওয়া আছে 2020 সালে যে ব্যালেন্স গুলা দেওয়া আছে, এই ব্যালেন্স গুলা হচ্ছে আমাদের কোন ইয়ারের ব্যালেন্স দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স দেওয়া আছে কিন্তু এখানে। দেখেন আমাদের 2000, অঙ্কটা হচ্ছে 2021 সালে। আর এখানে আমাদের দিয়ে দিছে হলো ব্যালেন্স গুলা দিয়ে দিছে হচ্ছে কত সালে, 2020 সালে। 20 তাহলে এই 2020 সালের এটা হচ্ছে আমাদের ওপেনিং। ওপেনিং এ একটা এন্ট্রি আছে ওয়ার্ক ইন প্রসেস। এই ওয়ার্ক ইন প্রসেস থেকে আপনি একটা কাজ করে নেবেন, এই ওয়ার্ক ইন প্রসেস থেকে এই প্রভিশনটা বাদ দিয়ে দিবেন, প্রভিশন ফর আনরিয়ালাইজ প্রফিট। তাহলে এই ওয়ার্ক ইন প্রসেসটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ডেবিট পাশে যাবে। তাহলে ডেবিট পাশে যাওয়ার সময় আমাদের কি করতে হবে, এই ওয়ার্ক ইন প্রসেস থেকে আমাদের এই প্রভিশনটা বাদ দিতে হবে, বাদ দিয়ে যেটা থাকবে ওটা দিবেন। তারপরে ম্যাটেরিয়াল তো এমনি ডেবিট পাশে যাবে। তারপরে এই প্ল্যান, প্ল্যান নিয়ে আমাদের একটু প্রবলেম। আগে দেখবো এই প্ল্যান্টের কি ডেপ্রিসিয়েশন আছে কিনা, ঠিক আছে। জি স্যার। যদি আছে। প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন থাকে তাহলে আমরা ডেপ্রিসিয়েশনটা নিব। আর ডেপ্রিসিয়েশন যদি না থাকে তাহলে আমরা কি নিব, প্ল্যানটা নিব। নিয়ে যাবো। ওয়েজেস ডিউ। তারপরে আমাদের বলছে কন্ট্রাক্ট কমপ্লিটেড 31 এত ফলোইং ইনকার্ড দ্যাট ম্যাটেরিয়াল, আমাদের দেওয়া আছে হচ্ছে ম্যাটেরিয়াল 46,000 টাকা। তারপরে হলো ওয়েজেস দেওয়া আছে 34,000 টাকা। আদার কস্ট ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন, অন্যান্য খরচ ডেপ্রিসিয়েশনের মধ্যে যুক্ত আছে হচ্ছে 18,000 টাকা। তারপরে আমাদের বলছে দ্য প্লান্ট ইজ ডেপ্রিসিয়েটেড 20% অ্যামাউন্ট অফ বুক ভ্যালু কম্পিউট দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। তাহলে আমাদের প্রথমে যে ব্যালেন্স গুলো দেওয়া আছে দেখেন তো এখানে আমাদের কি ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্সের কোনো কিছু আছে বলেন তো। এটা দেওয়া আছে কোন তারিখে, 31/12/2020। 31/12/2020 মানে এটা হচ্ছে 20 সালের শেষ। আর আমাদের ম্যাথটা হচ্ছে 2021 সালে। তাহলে 2021 সালে ম্যাথটা, তাহলে আমাদের এইটা কি, এই বিগত বছরের শেষ তারিখ, অর্থাৎ এটা যখন সিটিতে ছিল 2021 সালে, সেই সবগুলো আমাদের কি হয়ে যাবে, বিডিতে হয়ে যাবে না। জি স্যার। এগুলা সিডি কিন্তু নাই। তাহলে আমরা কি বসাবো, এগুলা সবই আমরা ডেবিট দিকে বসাবো বিডি গুলা। তাহলে আমাদের প্রথমে কি দেওয়া আছে, প্রথমে হচ্ছে আমাদের ওয়ার্ক ইন প্রসেসটা নিব ওয়ার্কিং। এখান থেকে। ওয়ার্ক ইন প্রসেসটা এই যে সমাধানে দেখি আমরা, দেখেন এই যে ওয়ার্ক ইন প্রসেস। তাহলে ওয়ার্ক ইন প্রসেসটা হচ্ছে আমাদের এই যে আসছিল কত 8 লক্ষ এত টাকা, এর থেকে আমরা কি করবো, প্রভিশন ফর আনরিয়ালাইজ প্রফিটটা বাদ দিব, দিয়ে এখানে বসা দিলাম। দেওয়ার পরে তারপরে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল এই যে এটা কত সাল হবে, দেখেন সালটা ভুল করে রাখছে, এটা হচ্ছে 20 সাল, ঠিক আছে। 20 সাল না, 31/12/2020 না বলেন। জি স্যার, ম্যাটেরিয়াল 20। 31/12/2020-এ সরাসরি দেওয়া আছে দেয়া দিবেন। তারপর ম্যাটেরিয়াল ইস্যুড দেওয়া আছে 46,000, এটাও লিখবেন। ওয়েজেস ডিউ আছে, আর ওয়েজেস পেইড আছে, দুইটাই আছে। আদার কস্ট, আদার কস্টটা লিখলাম। আর ডেপ্রিসিয়েশনটা হচ্ছে আমরা নির্ণয় করে নিব। তাহলে ডেপ্রিসিয়েশনটা কিভাবে নির্ণয় করব,
এটা ওই অঙ্কটা আমাদের কত তারিখে শেষ হইতেছে বলেন তো? আমাদের উম অঙ্কটা হচ্ছে কোনটা? আমাদের অঙ্কটা ফর দ্য ইন্ডিয়া ইয়ার মার্চ মাসে শুরু হয়েছে কিন্তু ডিসেম্বরে শেষ হবে। এই যে ফর দ্য ইন্ডিয়া ইয়ার ডিসেম্বর 31, 2021 সাল হবে এটা। গ্রাফিক কি পুরান বই না নতুন বই? স্যার নতুন বই। নতুন বই ভুল দিয়ে রাখছে। তাহলে আমাদের আমাদের অঙ্কটা কোন মাসে শুরু হলো? মার্চ মাসের কয় তারিখে? মার্চের এক মার্চ তারিখে। মাসে। 1 তারিখে। জি স্যার। মার্চের 1 তারিখে ডিসেম্বর পর্যন্ত কয় মাস গেল আমাদের? 9 মাস। নয়। মার্চ থেকে কাউন্ট করেন। ও, মার্চ মার্চ থেকে 10 মাস। 10 মাস। তাহলে আমাদের প্লান্টের ভ্যালু কত ছিল বলেন? প্লান্ট এর ভ্যালু ছিল। প্লান্টের ভ্যালু ছিল কত? প্লান্ট, স্যার, সবাই একটু স্যার, প্লান্ট। আপনি 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 ভুল অঙ্ক দেখতেছেন। কেন? আরেকটা 221 দেখছি এটা। পাতায় অন্যটা দেখতেছেন। স্যার 11 নাম্বার তো সম্ভবত অ্যান্সারই দেয় নাই নাকি? জি স্যার, এটা। এটা হচ্ছে কত? 11 নাম্বার এটা। 9 নাম্বার এটা। জি স্যার, 9 নাম্বার। আর আচ্ছা আর আর নিচে 10। 10 নয় আর নাম্বার 9 আর 10 তো একই। দুটো একই না? না স্যার, এক না। পুরানা। স্যার, পরের পেজে যান। আচ্ছা আমরা এটা তো ডিগ্রিতেই ছিল। কোনটা এটা? রিসার্চ তো ডিগ্রি। 2020 সালে এই যে এটা অনার্সে আইছে না, থার্ড আর ইয়ার। বিশ্বের স্যার যেটা ছিল ওরা আর্থ কনস্ট্রাকশন দেখতেছি। আচ্ছা এটা আমরা এখান থেকে আমাদের সমাধানে করি, সমস্যা নাই। দেখেন তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আমরা ওয়ার্ক ইন প্রসেসটা লিখবো। ওয়ার্ক ইন প্রসেস হচ্ছে আমাদের এই যে 8 লক্ষ কত, 12,000। এই ওয়ার্ক ইন জি প্রসেস স্যার। থেকে আমরা প্রভিশন ফর আনরিয়ালাইজ প্রফিটটা কি করব? বাদ। বাদ দিব। তাহলে আমাদের 10-এর এই যে এটা মনে হয়। স্যার, জি স্যার, এই যে পুরো এটা ডিপ্রিসিয়েশন 3 মাসের ধরছে স্যার। ডেপ্রিসিয়েশন এখানে কি শেষ হয়েছে কবে? 31 ডিসেম্বর 2021। তাহলে ডেপ্রিসিয়েশন 3 মাসে ধরবো কে? স্যার 31/3/2021। 2021 মার্চ মাস। জি স্যার, মার্চের ডেট দিছে তো। মার্চ কত? মার্চের থেকে দিলে পর আপনার কয় মাস হয়? এটা 3 মাস ডেপ্রিসিয়েশন তো স্যার। 3 মাস। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। গেছে ডিসেম্বরের পরে জানুয়ারি পুরা নিছে, ফেব্রুয়ারি পুরা নিছে, আর মার্চ পুরা নিছে, এই স্যার, 3 মাস। 21 সাল তো পুরো যায় নাই, 3 মাসে তো কাজ শেষ হয়ে গেছে, তার জন্য 3 মাসের ডিপ্রিসিয়েশন। তাহলে 20 সালের হচ্ছে কত তারিখ থেকে? 20 সালের 20 সাল তো শেষই। 21 20 সাল তো। সালের ডিসেম্বর থেকে, ওই 21 জন্য সালের স্যার ভাই জানুয়ারি থেকে মার্চের 31 পর্যন্ত। 20 সালের এই যে এখানে কত লিখছে, তারিখ কত লিখছে? লিখছে 21 সাল। জি 21 স্যার। সালের কত ভুল করছে লিখছে? ওরা। 21 সালের কত লিখছে? 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর। তাহলে কি এখানে 3 মাস অবস্থায় নেওয়া যাবে? মার্চের থেকে আমি মেশিনটা নিয়েছি, তাহলে এখানে হবে আমার 10। ওরাই ভুল লিখছে। তাহলে এখানে হলো 10,000। 10,000 10 বাই এত দেন কত হয়? স্যার কাজ তো শেষ হয়েছে ওই স্যার ওই স্যার, 3 কাজ মাসে শেষ হয়েছে একত্রিশ মার্চের তিন দুই 31-এ। হাজার একুশ কাজ মার্চ মাসে শেষ হয়েছে। জি স্যার, জি মার্চের স্যার। 31 শেষ হয়েছে। তাহলে এই যে এখানে মার্চের 31 লে আনবো, যে কোনো একটা ঠিক করা লাগবো। জি ভুল স্যার। করছে। তাহলে এখানে 3 মাস নিয়ে আনবো। হ্যাঁ। জি স্যার, ওটাই যান। ওখানেই মার্চ হবে। তাহলে আমাদের এই যে প্রফিট অ্যান্ড প্রভিশনটা এখানে লিখলাম। ম্যাটেরিয়াল ক্লোজিং ছিল, ম্যাটেরিয়াল আমাদের বিগত বছরের ক্লোজিং মানে চলতি বছরের কি ওপেনিং এটা বসাইলেন। ম্যাটেরিয়াল ইস্যুড একটা দেওয়া আছে এটাও বসা দিলাম। ওয়েজেস ডিউ ছিল এটাও বসাইবেন। ওয়েজেস পেইড, আদার এক্সপেন্স, আর ডেপ্রিসিয়েশন অন প্লান্ট এটা হচ্ছে এই যে এখানে বের করে নেবেন। ডেপ্রিসিয়েশন অন প্লান্ট। তাহলে ডেপ্রিসিয়েশন অন প্ল্যানটা বের করলাম, বের করে ক্রেডিটে কোনো কিছু ছিল না, তাহলে যোগ করলাম ডেবিটে। যোগ করে ক্রেডিট সাইডে যোগফলটা নামাইবেন। নামানোর পরে আমাদের এখানে হচ্ছে যেটা হলো এটার নামে কি, কস্ট অফ ওয়ার্ক ডান, কি হবে সিডি। এটা আবার কস্ট অফ ওয়ার্ক ডানে কি কিসে নিয়ে আসবেন? বিডিতে। নিয়ে আসবো। নিয়ে এসে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমাদের কন্ট্রাক্টে কত পার্সেন্ট কাজ সমাপ্ত হয়েছে এটা কি বলে দিছে ওরা?
দেখেন তো কতটুকু কাজ সমাপ্ত হয়েছে, এটা কি বলা আছে কিনা। না স্যার। না স্যার। তাহলে এই কন্ট্রাক্টর কতটুকু কাজ শেষ হয়েছে, মাত্র 3 মাসে করছে। তাহলে 3 মাস করলে 12 মাসের মধ্যে 3 মাস কাজ করছে, তাহলে আমাদের কি হয়, তাহলে কয় ভাগ হয়েছে, বা 4 ভাগ, 4 ভাগকে এক ভাগ। 4 ভাগের 1 ভাগ, তার মানে কি 25%-এর নিচে। এই জন্য 25%-এর নিচে হওয়ার কারণে আমাদের এই পর্যন্তই অঙ্ক শেষ। এই পর্যন্ত প্রফিট, আমরা ওই যে নিয়ম পড়ছিলাম না একটা, জি স্যার। 25%-এর নিচে হলে পরের অংশ আর করতে হবে না, যা আছে ওইটুকুই প্রফিট। তাহলে আমরা করতেছিলাম হচ্ছে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। কন্ট্রাক্ট অ্যাকাউন্টে এখন আমরা 2010 সালে এই ম্যাথটা আমরা সলভ করি। দেখেন, দ্য রুবেল ইনকারপশন আন্ডারটুক এ কন্ট্রাক্ট ফর টাকা হচ্ছে 3,90,000, স্টার্ট কন্ট্রাক্ট ওয়ার্ক মার্চ 1 মার্চ 2010। তাহলে তারিখটা একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ এটা ডেপ্রিসিয়েশন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের মার্চ মাসের 1 তারিখে, 2010 সালের মার্চ মাসের 1 তারিখে কন্ট্রাক্টটা শুরু হয়েছিল। তাহলে আমাদের এইখানে ব্যালেন্স দেওয়া আছে, দেখেন ম্যাটেরিয়াল সেন্ড টু সাইট, এটা কোথায় যাবে বলেন তো, কন্ট্রাক্টের কোন পাশে যাবে এটা, কন্ট্রাক্ট ডেবিট সাইডে। ডেবিট সাইটে। লেবারটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের কোন সাইডে যাবে, ডেবিট সাইড। ডেবিট। তারপরে আমাদের প্লান পার্সেস, এই প্লান পার্সেস নিয়ে আমাদের প্রবলেম আছে। প্লান পার্সেসের যদি ডেপ্রিসিয়েশন থাকে তাহলে এটা আসবে না, ডেপ্রিসিয়েশন যদি না থাকে তাহলে এটা ডেবিট সাইডে যাবে। তাহলে আমরা পরে সিদ্ধান্ত নিব এটার। তারপর আমাদের ডিরেক্ট এক্সপেন, এটা আমরা কোন দিকে দিব, ডেবিট দিকে। সাব ডেবিটে। কন্ট্রাক্টও দিব হচ্ছে ডেবিট দিকে। তারপরে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অ্যাট সাইট, এটা দেওয়া আছে। দেন ক্লোজিং, তাহলে ক্লোজিং ক্লোজিং। কোন পাশে দিব, ক্রেডিটে। ক্রেডিটে দিব। তাহলে আমরা আহ, এই ম্যাথটা আবার একটু করব নাকি এখান থেকে বুঝা দিব বলেন তো, করে দিব। আচ্ছা বুঝাই দেন। তাহলে আমাদের এইখানে তারপরে নিচে আছে, নিচে কি বলছে, হাফ অফ দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিন হাফ অফ দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিন সার্টিফাইড অ্যাজ কমপ্লিটেড। তাহলে কন্ট্রাক্টের কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে, হাফ অফ দ্য 50%। কন্ট্রাক্ট। হাফ অফ দ্য কন্ট্রাক্ট বলতে এই যে এখানে যে টাকা আছে এর অর্ধেক কাজ সম্পূর্ণ হচ্ছে। 80% অফ দ্য সার্টিফাইড ভ্যালু হ্যাজ বিন রিসিভ ইন ক্যাশ। স্যার এই ক্যাশ রিসিভ হয়েছে হলো কত পার্সেন্ট, 80%। ম্যাটেরিয়াল কস্টিং টাকা হচ্ছে 7,000, এটা একটু ভালো করে খেয়াল করেন। ম্যাটেরিয়াল কস্টিং টাকা 7,000 হ্যাজ ফাউন্ড আনসুইটেবল, মানে বলছে কি আমাদের 7,000 টাকার মালামাল কি হয়ে গেছে, আনসুইটেবল মানে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। এই কারণে আমরা এটা কি করলাম, ডিসপোজ অফ, বিক্রয় করা হলো এট এ সাইট অফ 10% হায়ার প্রাইস। 10% হায়ার প্রাইস মানে কি, 10% লাভে এটা কি করে দিলেন, বিক্রয় করে দিলেন। বিতে। বিতে দিছি। তারপরে ভ্যালু অফ দা ওয়ার সার্টিফাই ওয়ার আনসার্টিফাইড এত টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন প্লান্ট হচ্ছে 10%, কমপ্লিট দা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। তাহলে আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা কমপ্লিট করব কিভাবে, দেখেন আমাদের এই যে ম্যাটেরিয়াল, আমাদের ডেবিটে ছিল কি প্রথমে, ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালটা আমরা এই যে এখান থেকে সরাসরি ম্যাটেরিয়ালটা লিখলাম। তারপর এখান থেকে লেবারটা সরাসরি ডেবিটে লিখলাম। ডিরেক্ট এক্সপেন্সটাও সরাসরি লিখলাম, যেহেতু ডেপ্রিসিয়েশন আছে আমাদের এই জন্য প্ল্যানটা আসবে না। তারপরে সাব কন্ট্রাক্ট সরাসরি লিখে দেন। লেখার পরে আমরা যে ম্যাটেরিয়াল এই পর্যন্ত লিখলাম, লেখার পরে আমাদের কি বলছে যে ক্লোজিংটা আমরা কোন পাশে দিয়ে দিব, ক্রেডিট পাশে। ক্রেডিটে। এটা ক্রেডিট পাশে দিলাম। আর ম্যাটেরিয়াল যে বিক্রয় করলেন, এই বিক্রয়টা আপনি ক্রেডিট পাশে দিয়ে দিবেন। কত টাকার ম্যাটেরিয়াল বিক্রয় করলেন, 7,000 টাকা না, তাহলে জি স্যার। 7,000 10% লাভে বিক্রি করলেন। তাহলে আমরা লিখতে পারি কি, 7,000 গুণন 110%। 7,000 গুণন 110%, তার মানে এই যে 7,700 আসলো। তাহলে আমাদের 7,000 টাকার ম্যাটেরিয়াল আমরা বিক্রি করলাম হচ্ছে কত টাকা, 7,700 টাকায়। তাহলে আমাদের 700 টাকা কি থাকলো বলেন, প্রফিট থাকলো না। লাভ। এই জি স্যার। প- এই প্রফিটটা আমরা হলে যে ডেবিট সাইডে নিয়ে যাবো, এই যে প্রফিট অন সেলস অফ ম্যাটেরিয়াল। তারপরে ডেপ্রিসিয়েশন অন প্লান্ট। তাহলে প্লান্ট হচ্ছে আমাদের প্লান্টের ভ্যালু হচ্ছে কত টাকা, প্লান্টের ভ্যালু হচ্ছে 36,000 টাকা। এই 36,000 টাকার উপরে আমরা চার্জ করবো হলো 10%। 36,000 গুণন 10%। আমাদের অঙ্কটা শুরু হচ্ছিল মার্চ মাসের 1 তারিখে, তার মানে কয় মাস নিতে হবে তাহলে, 10 মাস। গুণন 10/12, দেখেন তো কত হয় সে ডেপ্রিসিয়েশন। 36,000 10 স্যার 3,000। 3,000, 3,000 টাকা। এই যে ডেপ্রিসিয়েশন দেখেন 3,000 টাকা দেওয়া আছে।
তারপরে আমাদের এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি বলেন? জি স্যার। তৌফিক ভাই, এইটুক কি বুঝছি আমরা, না এইটুকের মধ্যে কোনো সমস্যা আছে বলেন? জি এইটুক, স্যার, বুঝছি। না না, এইটুক। সমস্যা তারপরে নেই স্যার। তারপরে আমরা এই ডেবিট সাইডে যোগ করলাম। ডেবিট সাইডে যোগ করলে এই যোগ ফলটা আমরা ক্রেডিট সাইডে নামাবো। নামা আমরা ক্রেডিট সাইডে যেটা হবে এটা হচ্ছে আমাদের এই যে বাদ দিয়ে যেটা হলো এটা হলো কস্ট অফ ওয়ার্ক ডান। কস্ট অফ ওয়ার্ক ডান সিডি। এই সিডি কে আবার কস্ট অফ ওয়ার্ক ডান কি করে নিয়ে আসবেন? বিডি করে নিয়ে আসবেন। বিডি করে নিয়ে এসে এখানে বলছে আমাদের হাফ অফ দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিন কি সার্টিফাইড। হাফ অফ দ্য কন্ট্রাক্টে অর্ধেক কি সার্টিফাইড হয়েছে। তাহলে কন্ট্রাক্টের মূল্য আমাদের কত টাকা? 3,90,000 না? বলেন 3,90,000 না? সার্টিফাইড ভ্যালু কন্ট্রাক্ট কন্ট্রাক্ট নিয়েছিলাম কত দিয়ে? 3,90,000 না? 3,90,000। তিন লাখ জি স্যার। নব্বই হাজার অর্ধেক সার্টিফাইড, তাহলে অর্ধেক মানে কত? 1/2। অথবা এই যে এখানে আপনি এখানে হলো দেখাইছে, দেখেন ভ্যালু অফ ওয়ার্ড সার্টিফাইড। তাহলে ভ্যালু অফ ওয়ার্ড সার্টিফাইড হচ্ছে এটা কত? 3,90,000 ভাগ 2। দেখেন তো আইসে না? 3,90,000 ভাগ 2, জি স্যার। 1,95,000। আর আমাদের কি নট সার্টিফাইড? নট সার্টিফাইড তো এই যে 20,000 দেওয়া আছে। তাহলে 20,000 নট সার্টিফাইড সরাসরি পয়সা দিলাম। ঠিক আছে। তারপর আমরা কি করব? এই এই দুইটা আবার যোগ করব। এই দুইটা যোগ করে এখানে বসাইলাম। এই পাশেও নিয়ে আসলাম। নিয়ে এসে এই পাশেরটা এই যে এটা বাদ দিলাম। বাদ দিয়ে যেটা বের হলো এটা হলো ন্যাশনাল প্রফিট সিডি। এই পাশে আবার নিয়ে যাব ন্যাশনাল প্রফিট বিডি। তাহলে বিডির পরে তারপরে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা ভাগ করব। তাহলে কিভাবে ভাগ করতে হবে? আমাদের কাজ কত পার্সেন্ট হয়েছে? 80%-এর কথা বলছে না? বলেন 80%-এর কথা বলছে না? হ্যালো। 80%। 80%। জি আশি স্যার, পার্সেন্ট ক্যাশ রিসিভ 80%। হয়েছে। 80% ক্যাশ রিসিভ হয়েছে মানে কি? অর্ধেক কাজ হয়েছে। অর্ধেক হলে পরেই তো আমাদের কত নিতে হবে? 2/3। এই যে এত কিছু আমাদের করতে হবে না, আমরা অঙ্কের ভিতরে এই কাজটুকু করে দিতে পারবো। এইখানে আমাদের ক্যাশ রিসিভ এইখানে এইটুকু না করলেও চলবে, সরাসরি আমরা প্রফিট লিখবো। লিখে 2/3 ন্যাশনাল প্রফিট ক্যাশ রিসিভ অর সার্টিফাইড। তাহলে 2/3 লিখলাম, ন্যাশনাল প্রফিট লিখলাম, আর ক্যাশ রিসিভ এইখানে আমরা কাজটা ব্র্যাকেটের মধ্যে করে দিব। ক্যাশ রিসিভ এখানে লিখবো কত? এই যে 1,95,000-এর কয় পার্সেন্ট? 80%। 80%। তাহলে 80% ধরলে আমাদের এখানে যেটা আসবে এটা প্রফিট আসবো। তার প্রফিটটা বাদ দিলে প্রভিশনটা চলে আসবো। বসাইতে পারবেন না? তাহলে আমাদের কি এই যে পারবো। এই যে ওয়ার্কিং গুলো করছে যে অযথা, এগুলো দরকার নাই। ঠিক আছে, সময় নষ্ট করার দরকার নেই এগুলো করে। আমরা অঙ্কের ভিতরেই শর্টকাটে দেখে দিতে পারবো না? বলেন। জি স্যার। তারপরে এটা এটা দেখেন একই টোটাল কন্ট্রাক্ট প্রাইস, এটা ভিতরে দিয়ে দিচ্ছে কন্ট্রাক্ট প্রাইসটা। ম্যাটেরিয়াল ফর্ম কন্ট্রাক্টি, তাহলে এটা হচ্ছে আমাদের কোথায় যাবে? ডেবিট দিকে যাবে। ওয়েজেসটা ডেবিট দিকে, এস্টাবলিশমেন্ট চার্জটা ডেবিট দিকে, সানডে এক্সপেন্সটা ডেবিট দিকে। আর এই প্লান্ট নিয়ে আমাদের প্রবলেম আছে। প্লান্ট হচ্ছে 1/3/2016, এটা আমরা পরে দেখি। আর্কিটেক্ট সার্টিফাইড অফ দ্য হাফ অফ দ্য কন্ট্রাক্ট কমপ্লিটেড। এই যে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে? অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে। তাহলে অর্ধেক কাজ কমপ্লিট হওয়া মানেই তো 2/3। তারপরে হচ্ছে 1/10 অফ দা ওয়ার্ক ডান। 1/10 অফ দা ওয়ার্ক ডান কমপ্লিট আফটার ইস্যু অফ সার্টিফাইড। সার্টিফাইড করার পরে আমাদের কত অংশ বাদ থাকবে? সার্টিফাইড করার পরে আমাদের 1/10 অংশ কাজ অসম্পূর্ণ থাকবে। এই 1/10 অংশ হচ্ছে আমাদের কি হবে? নট সার্টিফাইড হবে। মানে আমরা যে পর্যন্ত সার্টিফাইড দেখাচ্ছি তারপরেও আমাদের কাজ থাকবে আর 1/10 অংশ কাজ অবশিষ্ট থাকবে। ডেপ্রিসিয়েশন অন প্লান্ট 20%। তাহলে 20% হলে কি করবেন আপনি? এই যে প্লান্টের কত তারিখ দেওয়া আছে? 1/3 দেওয়া আছে। তাহলে কিভাবে নেবেন বলেন তো? 48,000 গুণন 10% না? তারপরে জি কত স্যার। হবে বলেন? 10 বাই কত? 12 না? জি দশ স্যার। 10 মাস। তারপরে কি বলছে আমাদের? 75% সার্টিফাইড ভ্যালু অফ দ্য ক্যাশ রিসিভ। তাহলে আমরা ডেবিটে কি কি লিখবো বলেন? ডেবিটে কি লিখবো? প্রথমে ম্যাটেরিয়ালটা লিখবো। মেটেরিয়াল, ওয়েজেস, এস্টাবলিশমেন্ট চার্জ। এই যে এখান থেকে সরাসরি দেখেন, দেখে দেখে তাড়াতাড়ি পয়সা দিতে পারবেন। এই যে ম্যাটেরিয়াল, তারপরে ওয়েজেস, এস্টাবলিশমেন্ট চার্জ, তারপরে আমাদের সানডে এক্সপেন্স, সরাসরি এখান থেকে কপি করে নিয়ে এসে বসে দিলাম। আর ডেপ্রিসিয়েশনটা আমরা যে এখানে ডেপ্রিসিয়েশন বলছিল 20%, তাহলে প্লান্টের উপরে 20% ডেপ্রিসিয়েশন 10 মাসের নিলাম, কারণ অঙ্কের মেয়াদ হচ্ছে 10 মাস।
ক্রেডিটে কোনো কিছু ছিল না, ক্লোজিং ছিল না, লিখি নাই। তারপরে ডেবিটের যোগফল নামাইলাম এই টাকাটা, ক্রেডিটেও যোগফল নামাইলাম এই টাকা, বাদ দিলাম, বাদ দিয়ে কস্ট অফ ওয়ার্ক ডান সিডি, এই সিডিটা আবার এখানে না বিডি করলাম। তারপরে এখানে বলছে আর্কিটেক্ট কি বলছে, সার্টিফাইড হাফ অফ দা কন্ট্রাক্ট ইজ কমপ্লিটেড। কন্ট্রাক্ট কতটুকু, হাফ, অর্ধেক কমপ্লিট হয়েছে না? তাহলে ভ্যালু জি অফ স্যার। ওয়ার্ড সার্টিফাইড, এই যে ভ্যালু অফ ওয়ার্ড সার্টিফাইড, ওয়ার্ড সার্টিফাইড আমাদের 12 লাখ, 12 লাখ কন্ট্রাক্ট ছিল, তার অর্ধেক, এই যে অর্ধেক এখানে পয়সা দিচ্ছে। সেম আগেরটার মতোই, শুধুমাত্র আনসার্টিফাইড একটু প্রবলেম। আনসার্টিফাইড বলছে ওয়ার্ড সার্টিফাইড, এই যে ভ্যালু অফ ওয়ার্ড সার্টিফাইড যে পর্যন্ত দেখাইছি আমরা, এর কত অংশ আনসার্টিফাইড আছে, 1/10 অংশ। তাহলে এই যে এই টাকাটার 1/10 অংশ আনসার্টিফাইড। তারপরে তো ভাগ টাগ করবেন, ন্যাশনাল প্রফিট সেম, বুঝাইতে হবে আরো। বলেন এটা কি আর বুঝাইতে হবে? 6,54,000 উপর কাটছে। 6,54,000 কি আছে? 6,54,000 কিছু আইটেম আছে আমাদের, না স্যার, ওটা হচ্ছে 6,25,000 হবে না, এটা এই ঠিক? যে ভ্যালু অফ ওয়ার্ক হ্যাঁ, এই যে এইটার উপরে আনসার্টিফাইড। দুইটা ঠিক করে দিন তাহলে। 6,54,000 ওই যে ওই কস্ট অফ ওয়ার্ক ডান বিডির আগে তো বের হইলো ওই পাশে। ও, তাহলে আমাদের কার উপর চাইছে এটা, এটা একটু খেয়াল করতে হবে। এখানে 110, 110 অফ দা ওয়ার্ক ওয়ার্ক, ডানের উপরে দিয়েছে স্যার। 110 অফ দা ওয়ার্ড ডান, তাহলে ওয়ার্ড ডানের উপর ধরবেন, এই যে ওয়ার্ড ডান তো আছে এই যে, ঠিক আছে? 6,54,000 ওয়ার্ড ডান আছে না, জি স্যার, জি স্যার। এর উপরে হলো 110, চাইছেই তো এটার উপরে, এই যে ওয়ার্ড ডান। নিচে যেতগুলো ওয়ার্কিং করছে এতগুলো কিছুই করার দরকার নাই আমাদের। 2021 সালেরটা তো গতবারের কোশ্চেন, এটা দরকার নাই আমাদের, ঠিক আছে? জি স্যার। 2017 সালটা দেখি আমরা। দেখেন ম্যাটেরিয়াল ডিরেক্টলি সেন্ড টু সাইট, তাহলে এটা কোথায় দিবেন? ম্যাটেরিয়ালটা ডেবিট পাশে দিব আমরা, কন্ট্রাক্টের ডেবিটে। ম্যাটেরিয়াল ফ্রম সাইট, এটাও ডেবিট। ম্যাটেরিয়াল ফ্রম সাইট, এটা আমরা ডেবিট দিকে দিব। লেবার কস্টটা কোথায়, ডেবিট দিকে দিব। তারপরে কস্ট অফ হায়ারিং প্লান্ট ইউজ কনস্ট্রাকশন, হায়ারিং, তাহলে এটাও আমাদের ব্যয়, এটা আমাদের সম্পত্তি না কিন্তু এটা ব্যয়, তাহলে এটাও ডেবিট দিকে দিবেন। ডিরেক্ট এক্সপেন্স ডেবিটে, জেনারেল এক্সপেন্স ডেবিটে, ওয়েজেসটা ডেবিটে, ম্যাটেরিয়াল এট সাইট ক্লোজিং, এটা কোথায় দিবেন বলেন? এটা হচ্ছে ক্রেডিটে। এই যে ক্লোজিং আছে না, ওপেনিং। ক্লোজিং আছে না, জি ক্রেডিট স্যার। দিয়ে, তারপরে ওয়ার্ক নট সার্টিফাইড, আর ওয়ার্ক সার্টিফাইড বাই আর্কিটেক্ট, নট সার্টিফাইডও দেওয়া আছে, সার্টিফাইডও দেওয়া আছে। তাহলে আমরা এভাবে কমপ্লিট করব। দেখেন এই যে ডেবিটের আইটেম গুলা সরাসরি ডেবিট দিকে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কি, ক্রেডিটে আমাদের ম্যাটেরিয়াল ক্লোজিং ছিল, একটাই ছিল, বসাইলাম, বসে ডেবিটের গুলা যোগ করলাম, তাহলে এই যোগফলটা হইলো। এই যোগফল থেকে আমরা ক্রেডিটের এটা বাদ দিলাম, বাদ দিলে যেটা আসলো ওয়ার্ক ডান। আর সার্টিফাইডটা আমাদের দেওয়া ছিল, বসাইলাম, নট সার্টিফাইডটাও বসাইলাম, এই দুটা আবার যোগ করলাম। যোগফলটা তাহলে হইলো ন্যাশনাল প্রফিট বিডি, ন্যাশনাল প্রফিট সিডি। কতটুকু কাজ হয়েছে আমাদের বলা আছে? 80%। 80% সার্টিফাইড হয়েছে, তার মানে কত অংশ যাবে? 2/3 না, বলেন? হ্যালো? জি স্যার। 2/3 হবে, 80% হয়েছে, তার মানে 2/3 হবে। তাহলে এই দেখেন এই যে 12 সালের এই ম্যাথটাও একই, সেম ওই ম্যাথটাই আবার কপি করছে। পারা যাবে এখন? তারপরে এটা ওই ম্যাথে কি কপি করছে, এই যে এই নিয়মের তো আমরা 2019 সালেরটা তো বুঝছি, 21 সালেরটা তো আমাদের গতবারের কোশ্চেন, ডিগ্রি 21 সাল এটা। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখতে পারি আমরা, রিটেনশন মানি আছে, এটা কি বুঝা দিব নাকি ওইগুলাই করবেন বলেন? স্যার ইম্পর্টেন্ট তুলি বুঝা যান। আমাদের ইম্পর্টেন্ট বলতে এই যে এখানে একটা নতুন এন্ট্রি আছে, এটার জন্য আবার ঠেকা যাইতে পারেন, এই যে রিটেনশন মানি যদি আসে। অক্ষর কি করবো তাই কয়ে দেন, তাই রিটেনশন মানিটা হচ্ছে আমাদের
এই যে এখানে কাজ করবেন রিটেনশন মানির জন্য একটা ওয়ার্ক রিটেনশন মানি থাকলে আমরা ক্যাশ রিসিপ্টটা ক্যালকুলেশন অফ ক্যাশ রিসিপ্ট ফ্রম কন্ট্রাক্ট ক্যাশ রিসিপ্টটা বের করবে এভাবে ভ্যালু অফ অর সার্টিফাইডটা লিখবো আর রিটেনশন মানিটা এখান থেকে বাদ দিব বাদ দিয়ে যেটা হবে এটা হলো ক্যাশ রিসিপ্ট এই ক্যাশ রিসিপ্ট বের করার জন্য এটা কাজ আর কোনো কাজ নাই। জি স্যার হয়েছে তাহলে লাগবে না। আচ্ছা দেখেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আবার বিকালে বুঝা দিব বিকালে আসরের পরেই নেই 5টা আপনারা দেখতে থাকেন 5টা 15-তে ঠিক আছে। জি স্যার। 5টা 15 থেকে সন্ধ্যা পর্যন্ত নিব মাগরিবের নামাজ পর্যন্ত যতটুকু সমস্যা বের হয় বের করে দাগে রাখেন সলভ করে দিবনি। আচ্ছা।